বিভিন্ন অ্যাঙ্গেলে ফুল আঁকতে আমাদের অনেক সময় সমস্যা হয়। তো এই ফুলগুলো আমরা কিভাবে আঁকতে পারি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বৃত্ত করে নিয়েছি, আর বৃত্তর মধ্যে ছোট্ট একটা বৃত্ত করেছি যাতে আমার ফুল আঁকতে সুবিধা হয়। আর ফুল আঁকতে বৃত্ত করে নেওয়াটা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনার ফুলটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসতে অবশ্যই বৃত্ত করে নিতে হবে। আর আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে তো মাস্ট। আমি এখানে বৃত্ত করে নিয়েছি, আর নেওয়ার পরে প্রথমে নিচের পাপড়িটা এঁকেছি, আপনারা দেখলেন। আর দেখার পরে পরে আস্তে আস্তে উপরের পাপড়িগুলো এঁকেছি। আর তারপর আমি ভিতরের শেপে ভিতরে প্রত্যেকটা ফুলের গোড়ায় একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে এটাকে একটু ডিপ মনে হয়। আর এটাকে একটু উল্টাপিট করার জন্য আমি একটু কালো করে দিচ্ছি যাতে মনে হয় যে এটা একটু ভাঁজ হয়ে আছে। এই তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। পরবর্তী ফুলটা আমি এভাবে এঁকেছি যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এরপর এই ফুলটাকে আমরা অ্যাঙ্গেল করে নিই, কিন্তু এটা একদম ফুটন্ত ফুল, একটা ফুটন্ত ফুলকে যেভাবে আঁকতে হয় সেটা সেভাবে এঁকেছি। আর মাঝখানে একটু ফাঁকা বোঝাতে এই যে দাগগুলো দিয়েছি, এবং এটাকে আমি পরবর্তীতে ব্ল্যাক কালার করে দিব যাতে মনে হয় এটা একটু ফাঁকা। আর তারপর ভিতরে এই যে শিরাগুলো এগুলো দিয়ে দিতে হবে যাতে মনে হয় যে ফুলটা একদম সুন্দরভাবে ফুটে আছে। পরবর্তীতে আমরা এই মাঝখান দিয়ে ছোট্ট একটা শিরার মতো দাগ কেটে দিলাম যাতে একটু পাপড়িটাকে মনে হয় যেন ভাঁজ হয়ে আছে বা একটু বাঁকা হয়ে আছে এমন মনে হওয়ার জন্য আমি এটা এভাবে করে দিয়েছি। তো তারপর পরবর্তী ফুলটাতে এখানে একটা বড় ফুল এঁকেছি, মনে হবে যেন অ্যাঙ্গেলে। তো এই ফুলটাকে অ্যাঙ্গেলে আঁকার জন্য জাস্ট 3টা পাপড়ি যথেষ্ট, কারণ এখানে আমার আর দরকার হচ্ছে না পাপড়ি। আর তারপরে এই যে আমি ছোট শিরার দাগগুলো দিয়ে দিলাম যাতে এটা আমাকে সুন্দর হয়। তারপরে উপর থেকে ছোট ছোট করে 2টা করে দাগ দিয়ে নিলাম যাতে আমার ফুলটার পাপড়িটা একটু ভাঁজ লাগে। এই তো আমার এই ফুলটা রেডি হয়ে গেছে। আর পরবর্তীতে আসছি, এখানে দেখেন একটা কাপের মতো করে নিয়েছি, আর কাপের ভিতরে আমি ঠিক এইভাবে ফুলটা এঁকে নিচ্ছি, কারণ এটাকে আমার কিছুটা অ্যাঙ্গেল আবার অপোজিট পাশ থেকেও যেন কিছুটা ফুল দেখা যায় এরকম একটা অবস্থানে রেখেছি এই ফুলটাকে। তো এই ফুলটাকে আমি এভাবে এঁকে নিলাম, তারপরে এর বোটাটা এঁকিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ফুলটা। তো পরবর্তীতে একদম অ্যাঙ্গেলে কি করে ফুল আঁকবেন সেটা এভাবে এই ভিডিওতে এই ছবিতে দেখাচ্ছি। দেখেন এখানে আমি খুব বাঁকা করে একটা বৃত্ত এঁকেছি, আর বৃত্তগুলোকে ভরাট করার জন্য আমি ঠিক এইভাবে ফুলটাকে এঁকে নিলাম। এখন একদম অ্যাঙ্গেলে একটা ফুল তৈরি হয়ে গেল। তো এই ফুলটাকে এখন আমি সুন্দর একটা শেপে আনতে বা সুন্দর একটা লুক দিতে আমি এখানে ছোট ছোট করে দাগ ভিতরে দাগ করে দিয়েছি একটু ডিপ বোঝাতে, এবং ফুলটাকে কিছুটা ন্যাচারাল লুক দিতে আর কি। তো এই তো হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। উপকারী মনে হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।